সুপ্রিয় সুধী, সকলকে স্বাগত। আজকে আমরা একটি মূলত ভাষাবিজ্ঞানের স্পেলিং ক্লাসে উপস্থিত হয়েছি, বানানগত ক্লাস। আমরা জানি ভাষার নিজস্ব প্রাণ আছে, ভাষার নিজস্ব একটা চরিত্র আছে, ভাষার একটি রাজনৈতিক প্রেক্ষাপট আছে, তার একটি সামাজিক দর্শন আছে। সেটার উপরে আমরা এর আগে বিগত অনেকগুলি ক্লাস নিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমরা। তো আজকে আমরা একটু পলিটিক্যাল ল্যাঙ্গুয়েস্টিক্স স্পেলিং এর উপর বেস করে কিছু কথা বলবো, যে বানানেও কোনো রাজনীতি আছে কিনা। আসলে আমরা বলার চেষ্টা করেছি যে পৃথিবীতে শ্রেণী নিরপেক্ষ কোনো সমাজ নেই। কেউ যদি শ্রেণী নিরপেক্ষ সমাজের কথা বলে তাহলে সে নিতান্তই ভণ্ড। কেউ যদি বলে আমি রাজনৈতিকভাবে খুবই নিরপেক্ষ, তার মানে আমরা ধরে নিব সে রাজনৈতিকভাবে সে যে মতদর্শ লালন করে সে খুব কোণঠাসা অবস্থায় রয়েছে, এজন্য সে নিরপেক্ষতার ভূমিকা পালন করে, সাধারণের ভূমিকা পালন করে। এজন্য পৃথিবীতে আসলে কোনো সাধারণ কিছু নেই। আসলে আমরা রাজনৈতিক আঙ্গিকে আমরা বানানেও যে রাজনীতি থাকতে পারে সেটার উপর একটু আলোচনা করার চেষ্টা করবো। হ্যাঁ, আমরা লিখে দেওয়ার চেষ্টা করেছি এখানে ইউকে, ইউনাইটেড কিংডম ভার্সেস ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এটা আমরা আলোচনা করার চেষ্টা করেছি। ছোটখাটো ভাবে যদি আমরা বলার চেষ্টা করি তাহলে হচ্ছে যুক্তরাজ্য, এটা হচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্য দেখেন কালার বানানটাতে কি লিখলো, ও ইউআর, সি ও এল ও ইউআর। ঠিক ওনারও তাই, হিউমারও তাই। কিন্তু ইউএসএ এসে কি করলো, ও ইউআর থেকে ইউটা বাদ দিয়ে দিল, শুধু ও আর দিয়ে দিল, শুধু ও আর দিয়ে দিল। তার মানে এখানে কালারটার আর যেটা আছে সেটা কিন্তু বেশি উচ্চারণ হচ্ছে কালার, আর এখানে কিন্তু কালারটা উচ্চারিত হচ্ছে না, লেস প্রনাউন্সিয়েশন হচ্ছে এখানে। যেমন কালার, ওনার, হিউমার, সেখানে আর সে উচ্চারিত করতেই চাচ্ছে না, উচ্চারণ করতেই চাচ্ছে না। এরকম একটা বিষয়। কেন আসলে এই ঘটনা ঘটছে? যেমন ধরেন যে এখানে কি হলো, লাইসেন্স বানানটা দেখেন, লাইসেন্স বানানটা কি হলো সি, এখানে কি বলতেছে এসি। ও আমরা আরেকটি বিষয় আগেই বলার চেষ্টা করছি, এই যে আমাদের লেফট সাইডে যেটা আছে, লেফট সাইড হলো ইউকে, রাইট সাইড হলো ইউএসএ। লেফট সাইড ইউকে, রাইট সাইড কি ইউএসএ। এখন সে লাইসেন্স বানানটা সি দিল, LICNC, কিন্তু এখানে দিচ্ছে আমেরিকা বলছে কি এটা এসই করবো আমরা। এখানে সে সি জায়গায় ডিফেন্সের জায়গায় করছে ডিফেন্স, অফেন্স, অফেন্স, সি হচ্ছে এখানে, এখানে এস, ডিফেন্স, ডিফেন্স ছেড়ে দিচ্ছে জিওটা। ঠিক এরকম করে দেখেন আমরা আরো যদি আলোচনা করতে যাই, দেখেন অ্যানালগ, লগ বানানটা কি করছে LOGUE, এখানে কি করতে যাচ্ছে LOGUE তে করতেছে, যেটা লং টার্ম, যেটা একটু অতিরিক্ত শব্দ পাচ্ছি আমরা সেটাকে আমরা ধরে নিচ্ছি ইউকে, কিন্তু আমেরিকা এটাকে শর্ট করে ফেলতেছে, শুধু LOG করে ফেলতেছে, লগ করে ফেলতেছে। ঠিক আছে, আমি এর প্রেক্ষাপটটা একটু আলোচনা করছি একটু পরে। তারপর এখানে দেখেন যে ট্রাভেলিং, ডাবল এল আছে ট্রাভেলিং, কিন্তু আমেরিকা কি করলো, শুধু একটা এল দিল, ট্রাভেলিং একটা এল দিল। তো ঠিক ক্যান্সেলড বানানটা দেখেন, ডাবল এল আছে, সে একটা এল দিয়ে করে ফেললো। মডেলিং, ডাবল এল, এখানে কি করলো, এল করে ফেললো। দেখে মার্ভেলাস, মার্ভেলাস মানে চমৎকার, চার্মিং, এখানে সে একটা এল করে ফেললো। এটা কি লেখা আছে, অ্যাপোলোজাইস, অ্যাপোলোজাইস, এখানে এসি, এখানে কি করে ফেললো সে জেডি, অ্যাপোলোজাইস, অ্যাপোলো, অ্যাপোলোজাইজটাতে কি আছে, অ্যাপোলোজাইজ উচ্চারণটা একই হচ্ছে কিন্তু বানানটা চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্গানাইজ, 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 এস হচ্ছে, এখানে অর্গানাইজ, এখানে হচ্ছে কি অর্গানাইজ, এখানে কি হচ্ছে রিকগনাইজ, 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 নাইস, নাইসের মতো উচ্চারণ হচ্ছে, কিন্তু এখানে কি হচ্ছে রিকগনাইজ, জয়ের মতো উচ্চারণটা আসতেছে। এখানে হচ্ছে অ্যানালাইজ, অ্যানালাইজ, লাইস, লাইস, ছয়ের মতো উচ্চারণ হচ্ছে, এখানে এখানে হচ্ছে জয়ের মতো উচ্চারণ, অ্যানালাইজ, অ্যানালাইজ। এখানে কি বলছে প্যারালাইজ, এখানে কি হচ্ছে প্যারালাইজ। এখানে হচ্ছে চমৎকার একটি বানান দেখেন, আর্কিওলজি, ARCHAEO LOGY, এখানে তখন আমেরিকা কি করলো, মাঝখানে এটা রাখলো না, ARCHEOLY, উচ্চারণ কিন্তু একই থাকতেছে, প্রনাউন্সিয়েশনটা কিন্তু একই থাকতেছে, আর্কিওলজি, শুধু এটা এখানে বাদ দিয়ে ফেলছে তারা। তারপর দেখেন এই যে জেড, আমাদের ইংলিশ অ্যালফাবেটের লাস্ট যে বর্ণটি জেড, এটাকে আমরা বলি যে ব্রিটেন, এটা ইউকে হলো, ইউকেতে বলা হচ্ছে এটাকে কি জেড, কিন্তু আমেরিকাতে এটাকে কি বলা হচ্ছে জি। জীবন বাংলায়, জীবন মানে কি জি বাংলা, এটা আমরা সবসময় শুনে এসেছি আর কি, ক্যালকাটার ভাষাগুলি। তাহলে দেখা গেল কি, তাহলে এই যে ইউকে আর ইউএস এর মধ্যে যে বানানগত যে রাজনীতির পার্থক্যগুলি, এগুলির অভিধান এবং লাইসেন্স তাদেরকে কে দিয়েছে, তারা কি নিজেরাই করতে পারে? এখন এখানে মূল ব্যাপারটা হলো যে আসলে শব্দগুলি, বানানগুলি
এবং তাদের বাক্যগুলি এবং তাদের ভাষার যে শ্রুতিমধুরতা এবং কোথাও কোথাও কিছু উৎকর্ষ এবং অপকর্ষের যে ব্যাপারগুলি থাকে এই জায়গাগুলিতে আমরা দেখার চেষ্টা করেছি, যেগুলি আসলে মানুষের জীবন চরিত্র এবং রাজনৈতিক সমাজ ব্যবস্থার মধ্য দিয়েই এটা আসলে তুলে ধরে বা উঠে আসে থাকে আর কি সচরাচর। তো আমরা এখানে আরেকটি বিষয় আলোচনা করবো, সেটা হলো যে আসলে ইউকে এন্ড ইউএস এর যে মধ্যকার যে পার্থক্যগুলি রয়েছে, আসলে কেন এদের ভিতরে এই জটিলতাগুলি, কেন ইউএসএ এটাকে মেনে নিল না? ইউএসএ তো এটাকে চাইলে ও ইউ আর মেনে নিতে পারতো, কেন ইউএসএ শুধু ও ইউটা কেন বাদ দিল, কেন কালার করে ফেললো? এই জায়গাটা থেকে আমরা একটু কথা বলবো। এখানে হলো মূলত আমরা ব্রিটিশদের ক্ষেত্রে আমরা দেখেছি ব্রিটিশরা সবসময় কি করার চেষ্টা করেছে, কখনো কোনো অতিথিকে যদি কোনো অভ্যর্থনা করার চেষ্টা করেছে, তখন তারা ঠিক হাতটা এখানে রেখে, কোমরের এখানে রেখে এভাবে একটা অভিবাদন জানানোর চেষ্টা করেছিল সবসময়। তো এখন হঠাৎ করে এ কি করলো, আমেরিকা এসে কি করলো, এই অভ্যর্থনাটা বাদ দিয়ে সে হ্যান্ডশেক করলো, সে হ্যান্ডশেকের প্রচলনটা চালু করলো। এভাবে আচরণগত দিক থেকে, তারপরে অভিবাদনগত দিক থেকে, শুভেচ্ছা জানানোর যে অঙ্গভঙ্গিগুলি, গ্যাসচার এবং এটিকেট ম্যানার্সের জায়গাগুলি অনেকগুলিতে পরিবর্তন নিয়ে আসলো। এটা মূলত একটা আলাদা স্বকীয়তা জায়গায় নিয়ে আসলো, যে সে তার কলোনি থেকে বের হয়ে সে আলাদা একটা জায়গায় আসবে, আলাদা একটা স্বকীয়তায় আসবে, এই জিনিসটা সে তুলে ধরার চেষ্টা করেছিল। আশা করছি যে বানানগত যে পার্থক্যগুলি, এই অভিধানের যে লাইসেন্সগুলি আমরা দিয়েছি, এটা মূলত একটা রাজনৈতিক কারণ। এই রাজনৈতিক কারণটাকে একটা পজিটিভ, সে নিজের স্বকীয়তা বজায় রাখবে, এই স্বকীয়তা বজায় রাখার জন্য সে বানানগুলি এরকম করার চেষ্টা করেছে, তার টোনটা একরকম করার চেষ্টা করে, এক একজন এক একভাবে সম্বোধন করার চেষ্টা করে। এভাবে আমরা অনেকগুলো বিষয় দেখে থাকি। আশা করছি যারা এই ক্লাসটি করলেন, এটা মূলত বানানগত একটা রাজনৈতিক ক্লাস, এবং এই ক্লাসে যারা অবগত হলেন, আমার মনে হচ্ছে তারা একটু হলেও জ্ঞানের মাত্রা নতুন কিছু যোগ করতে পারলেন। সকলকে ধন্যবাদ।